প্রিমিয়ার লিগ খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশে আগমনের পর সব ফোকাস কেড়ে নিয়েছেন নিজের দিকে। ভক্ত এবং মিডিয়া যতটা ফোকাসে রেখেছে তাকে, তার চেয়ে বেশি হামজার উপর নজর রেখেছে ভারত ফুটবল দল। কারণটাও জানা, প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারের বিপক্ষে মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপে থাকতে হচ্ছে তাদের। হামজার আগমনের কারণে ভারতও তাদের দলে ফিরিয়েছে ৮ মাস আগে অবসরে যাওয়া কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে। তাছাড়া সুনীল ছেত্রীকে ফেরানোর অন্য কারণও আছে। ভারতের এই তারকা ফুটবলার অবসরে যাওয়ার পর তারা আর কখনো জিততে পারেনি, তাই এশিয়ান কাপে নিজেদের জায়গা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হলেও ম্যাচটা হয়ে গেছে এখন হামজা এবং সুনীল ছেত্রীর লড়াই। দুজনের রাইভালির কারণও বেশ স্বাভাবিক। হামজা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা, অপরদিকে সুনীল ছেত্রী ফুটবল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। বাংলাদেশের বিপক্ষে তার পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ম্যাচের আগের দিন ভারত কোচের মুখেও শোনা গিয়েছিল হামজা বন্দনা। প্রিমিয়ার লিগ খেলা এই তারকার বিশেষত্ব হলো দ্রুত পাসিং আর নিখুঁত ট্যাকেল। মাঝমাঠ থেকে অ্যাটাকিংয়ে থাকা প্লেয়ারের কাছে বল পৌঁছে দিতে পারেন খুব দ্রুত। বাংলাদেশের কোচও পরিকল্পনা করছেন হামজাকে খেলাবেন রাইট মিডফিল্ডে। হামজা ভার্সেটাইল ফুটবলার, তাকে যে কোনো পজিশনে খেলানো সম্ভব, ফলে খেলার মাঝেও তার পজিশন পরিবর্তন করাতে পারেন হেভিয়ের কেব্রেরা। হামজার এই ভার্সেটাইল গুণের কারণেই তাকে নিয়ে অনেক বেশি ভাবতে হচ্ছে ভারতকে। তবে এই ভাবনার বাইরে আরও কিছু প্লেয়ার আছে যাদের কথা যদি মাথায় না রাখে, তাহলে ঘরের মাঠে তারাই ভারতের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারেন। হামজা মিডফিল্ডে খেললেও অ্যাটাকিং পজিশনে খেলবেন রাকিব, মুরসালিন এবং মোহাম্মদ আলামিনরা। যদিও বাংলাদেশ দলের একমাত্র পিওর নাম্বার 9 হিসেবে আলামিনকে বিবেচনা করা হয়, কোচের অনেক বড় স্বপ্ন এই তরুণ তুর্কিকে নিয়ে। ঘরোয়া ফুটবলেও আলামিন নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এখন ভারতের বিপক্ষে নিজের কাজটা ঠিকঠাক করতে পারলে 3 পয়েন্ট নিয়ে দেশে ফেরত আসতে পারে বাংলাদেশ। ভারতের কোচ মানোলো মার্কুয়েস সংবাদ সম্মেলনে বলেছিলেন, ফুটবল দলগত খেলা, ফলাফল নিজের পক্ষে নিয়ে আসতে হলে সবাইকে সম্মিলিতভাবে খেলতে হবে। তবে আজকের ম্যাচে ভারতের মূল টার্গেট থাকবে হামজা চৌধুরীর ওপর, কিন্তু এর বাইরে আলামিন, মুরসালিনের ওপর যদি বাড়তি নজর না দেয়, তাহলে নিজেদের ঘরের মাঠেই আফসোস করা লাগতে পারে ভারতকে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।